পায়েল, এটাই আমার বাড়ি। এবার বলো, এবার তুমি আমাকে বিয়ে করবে? সবকিছু তো তুমি নিজের চোখের সামনেই দেখতে পেলে। এবার বলো, তোমার ভালোবাসা কি আমার প্রতি আগের মতনই আছে? পায়েল, তোর মাথাটা ঠিক আছে? তুই এই ছেলেটাকে ভালোবাসিস? তুই ওর অবস্থাটা একবার দেখ, কেমন নোংরা জামা কাপড় পরে রয়েছে। আর তুই কি বলেছিলি? তোর বয়ফ্রেন্ড নাকি অনেক বড় লোক, ভালো জায়গায় জব করে। আর তোর কথা শুনে ভেবেছিলাম এত নামি দামি কলেজে যখন আসে টাকা পয়সা হয়তো ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু দেখতেই পাচ্ছি কি আছে। হয়তো লোহা ভাঙা টিন ভাঙা বিক্রি করে দেয়। আর পায়েল, তোর চক্করে পড়ে এই নোংরা জায়গায় আসতে হলো। আকাশ, ভদ্রভাবে কথা বল। এটা কিভাবে কথা বলছিস তুই রাহুলের সাথে? তুই আর একটাও এক্সট্রা কথা বলবি না, আমি বলছি কথা ওর সাথে। রাহুল, তুমি এটা কি বলছো? তুমি তুমি সত্যি এই বাড়িতে থাকো? তুমি আমার সাথে মজা করছো, তাই না? পায়েল, আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না। এটাই আমার জীবনের বাস্তবতা, যেটা আমি এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। পায়েল, যেহেতু আমি তোমাকে মন থেকে ভালোবাসি, সেই কারণেই আমি চেয়েছিলাম যাতে আমি তোমাকে সব সত্যিটা জানিয়ে দিই। আর এই কারণেই আজকে আমি তোমাকে সব সত্যিটা জানিয়ে দিলাম। রাহুল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যদি এখানেই থাকো, এই অবস্থায় থাকো, তাহলে তুমি এত নামি দামি কলেজে ভর্তি হলে কি করে? ওখানে তো অনেক বড় লোক বাড়ির ছেলে মেয়েরা ভর্তি হয়। ওই কলেজের এত বেশি ফিস, তুমি সবকিছু এফোর্ড করো কি করে? কি আর করবে, দেখে তো মনে হচ্ছে চুরি টুরি করে। এর থেকে বেশি কিছু করে বলে তো আমার মনে হয় না। আমি এটাই বুঝতে পারছি না, তুই ওর প্রেমে কি করে বললি? সব গরিবরা চোর হয় না। যদি তার পরিস্থিতি সত্যিই খুব খারাপ থাকে, তাহলে সে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে জানে। আর পায়েল, আমি ওই কলেজে এই কারণেই অ্যাডমিশন নিতে পেরেছিলাম, কারণ আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো। আমি সবসময় র্যাঙ্ক করতাম, আর আমি স্কলারশিপও পেয়েছিলাম। সে কারণেই আমি কলেজে ভর্তি হতে পেরেছি। রাহুল, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। তুমি তো কলেজে কত ভালো ভালো ড্রেস পরে আসো, তোমাকে দেখে তো কেউ বলবে না যে তুমি গরিব। অথচ তুমি এই ভাঙাচোরা বাড়িতে থাকো। তুমি আমার কাছে কেন লুকিয়ে গেছো রাহুল? এসব কেন মিথ্যে কথা বলেছো? আরে পায়েল, একটা কথা বোঝার চেষ্টা কর। তুই কত ওয়েল সেটেল, একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করিস। আর ওকে দেখ, তোর মনে হয় তুই এই ভিখারিটার সাথে অ্যাডজাস্ট করতে পারবি? ওকে দেখতে তো পুরো তোর বাড়ির চাকরের মতো। আরে পায়েল, তোর বাড়িতে তো দেখাশোনা করার জন্য তোর একটা পার্সোনাল মেট থাকে। আমি তোকে বারবার এক কথা বলছি, ভেবে দেখ তুই কি করবি। হ্যাঁ পায়েল, তোমার বন্ধু একদম ঠিকই বলছে। আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তোমার জন্য এটাই বেটার হবে যে তুমি আমাকে ছেড়ে দাও। তুমি বিশ্বাস করো পায়েল, আমি সত্যি কিছু মনে করব না। ভগবান তো প্রথম থেকেই আমার জীবনটাকে অসম্পূর্ণ করে রেখেছে। একে এই গরিবের জীবনযাপন, আর তারপর তোমার মতন ভালোবাসা। ছাড়ো এসব কথা। তুমি অনেক বড়লোক ফ্যামিলি থেকে বিলং করো, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। তোমার জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসবে। আমি তোমাকে বলছি, তুমি আমাকে ছেড়ে দাও। রাহুল, আমি বুঝতে পারছি না আমি তোমাকে কি বলবো। আমি তোমাকে অনেক ভালোবাসি রাহুল, আর তুমি আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকালে। তুমি কি ভেবেছিলে রাহুল? তুমি আমাকে এখানে নিয়ে আসবে, নিয়ে এসে তোমার বাড়ি ঘর সবকিছু দেখাবে, আর আমার তোমার প্রতি ভালোবাসা কমে যাবে? রাহুল, আমার কাছে টাকা পয়সার থেকেও ভালোবাসা আগে। তুমি যদি চাও যে বিয়ের পর আমি এখানে এসে থাকবো, তাহলে আমি সেটাও অ্যাডজাস্ট করে নেব। আমি তোমাকে ভালোবাসি রাহুল। আর একটা কথা কান খুলে শুনে রাখো রাহুল, আমি যখন তোমাকে ভালোবাসি তখন আমি তোমার সাথেই থাকবো। পায়েল, আমি তোকে বারবার বলছি, তুই ওর লাইফস্টাইলটা দেখ আর নিজের লাইফস্টাইলটা দেখ, কখনোই ম্যাচ করে না। আর আজকালকার ভালোবাসা, আজ একটা যাবে তো কাল আরেকটা আসবে। তুই চল আমার সাথে। চুপ করে থাক আকাশ, তুই। এটা আমার লাইফ, আর আমি খুব ভালো মতো জানি যে আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। সুতরাং আমার লাইফ আমাকে বুঝে নিতে দে। রাহুল, তুমি আমার সাথে চলো, তোমাকে আর এখানে থাকতে হবে না। রাহুল, আমরা তো দুজনেই পড়াশোনায় খুব ভালো, আমরা ভালো কোনো চাকরি করব। আর সেটা যদি না হয়, আমার বাবার তো অনেকগুলো বিজনেস আছে, সেখান থেকে আমি বাবাকে বলে একটা বিজনেসের দায়িত্ব তোমাকে দিয়ে দেবো। পায়েল, তুমি এখনো ইম্যাচুয়ারের মতন কথা বলছো। আরে তুমি যদি তোমার বাবাকে গিয়ে বলো যে তুমি যাকে ভালোবাসো সে একটা গরিব, আর তুমি তাকে একটা বিজনেসেরও দায়িত্ব দিতে চাও, তাহলে তোমার বাবা ভাববেন যে আমি টাকার লোভে তোমার সঙ্গে আছি। আর পায়েল, তুমি যদি আমাকে ভুলতে না পারো, তাহলে আমি কখনোই তোমার সামনে এসে আর দাঁড়াবো না। আমি এই গ্রাম ছেড়েই চলে যাবো। আর আমি কখনোই এটা চাই না যে আমার জন্য তোমার লাইফটা নষ্ট হয়ে যাক। রাহুল, তুমি যদি ভেবে থাকো তুমি আমার থেকে দূরে চলে গেলে,
আমি তোমাকে ভুলে যাব বা তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকেই ভালোবেসে যাব। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই রাহুল। তোমাকে ছাড়া আমি কোনোদিন কাউকে বিয়ে করতে পারবো না। আচ্ছা রাহুল, তুমি ভাবছো তো যে আমার বাবা তোমাকে তোমার এই পরিস্থিতি দেখে জাজ করবে? আমার বাবা ভাববে যে তুমি আমার সাথে শুধু টাকার জন্য আছো। ঠিক আছে, আমরা বাবার থেকে কোনো হেল্প নেব না। আমরা দুজনে মিলে নতুন কিছু শুরু করব, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। পায়েল, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি গরিব, আমার নুনান্তে পান্তা ফুরিয়ে যায়। আমি কি করে তোমার খেয়াল রাখবো? আরে আমি তোমার সাথে থাকলে তোমার বন্ধু বান্ধব তোমাকে নিয়ে হাসাহাসি করবে, মজা করবে তোমাকে নিয়ে, সবকিছু হারিয়ে ফেলবে তুমি। পায়েল, তুমি এখনো বুঝতে পারছো না যে গরিব হওয়ার কি জ্বালা? যখন তুমি পড়ার জন্য জামা কাপড় পাবে না, দুবেলা দুমুঠো খাবার পাবে না, তখন দেখো তোমার এই ভালোবাসার ভূত তোমার মাথা থেকেই বেরিয়ে যাবে। তোমার যা ইচ্ছা তুমি তাই বলো রাহুল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথেই থাকবো। তাতে যদি আমার দুবেলা দুমুঠো খাবার না জোটে তাও ঠিক আছে, কিন্তু আমি তোমার সাথেই থাকবো। রাহুল, আমি তো তোমাকে বলছি যে আমরা ঠিক কোনো না কোনো ভাবে একটা কাজের জোগাড় করে নেব। তুমি কেন বুঝতে চাইছো না? পায়েল, তুমি কেন জেদ করছো? আমার জীবনটা আর বাকি 5টা ছেলেদের মতো না। ভগবান আমার জীবনটাকে অসম্পূর্ণ রেখে দিয়েছে। আমি নিজের পরিস্থিতিগুলোর সঙ্গে লড়াই করতে পারছি না, আমি তোমার পরিস্থিতিগুলোকে কি করে সামলাবো? দেখো পায়েল, তাই আমি তোমাকে বলছি, ভুলে যাও তুমি আমাকে, ছেড়ে দাও আমায়, পাগলামি করো না। ঠিক আছে রাহুল, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, কিন্তু একটা কথা তুমি কান খুলে শুনে রাখো। তুমি যেখানেই যাবে আমি ঠিক তোমায় খুঁজে নেব, আর আমি তোমাকে ছাড়া কারোর সাথে থাকতে পারবো না। আমি সারাটা লাইফ তোমার জন্য অপেক্ষা করব। চল আকাশ। পায়েল, পায়েল কথাটা শোন। পায়েল দাঁড়াও, পায়েল প্লিজ দাঁড়াও, পায়েল।